দর্শক, টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইজতেমার আরো খবর জানাতেই ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম কেমন চলছে জানাবেন। আয়শা, সকালে হচ্ছে পাকিস্তানের মাওলানা খুরশেদ সাহেবের বয়ানের পর হচ্ছে সেটি তর্জমা করে মুসল্লিদের শুনিয়েছেন। এখন যে কার্যক্রমটি চলছে সেটি হচ্ছে ওনার নির্দেশনা অনুযায়ী, ওনার পরামর্শ অনুযায়ী হচ্ছে তালিকা করা হচ্ছে, যেমন সাথী ভাইরা কোথায় যাবেন, কোথায় গিয়ে দাওয়াতি কাজ করবেন, বা তাদের ভাষায় যে চিল্লা বলা হয়, চিল্লায় কতজন সদস্য বের হবেন, কোন কোন মসজিদে যাবেন, কোন কোন এলাকায় দাওয়াতি কাজ করবেন, কিভাবে দাওয়াতি কাজ করবেন। সেই সাথে ওনার বক্তব্যে হচ্ছে নামাজের বিষয়টা কিন্তু খুব গুরুত্ব আরোপ করা হয়েছে, যে নামাজ সঠিকভাবে পালন করতে হবে, জামাতের সাথে পালন করতে হবে, সেই সাথে হচ্ছে সঠিকভাবে বা কোরআন সুন্নাহ আলোকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে নামাজ আদায় করতে হবে। এই নামাজের বিষয়টি নামাজ মুসলমানদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এই নামাজের বার্তা দিয়ে গিয়েছেন, বা ওনার মাধ্যমে হচ্ছে এই উম্মার জন্য, মুসলিম উম্মার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নামাজ হচ্ছে একটি উপহার এই জাতির জন্য, এই মুসলিম উম্মার জন্য। সেই বিষয়টির উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। এর বাইরে তরুণদেরকে কিভাবে ইসলামের পথে আকৃষ্ট করা যায়, তরুণদেরকে কিভাবে নামাজের পথে আকৃষ্ট করা যায়, সেই নির্দেশনা তিনি দিয়েছেন। আর আপনারা দেখছেন যে বিশ্ব ইজতেমার যে পরিবেশ, বিশ্ব ইজতেমার যে শৃঙ্খলা, সব কিছু মিলিয়ে হচ্ছে এখানে মুসল্লিদের কানায় কানায় পূর্ণ কিন্তু এই তুরাগ নদীর তীর। আপনারা দেখছেন যে এখানে হচ্ছে প্রায় 4টি মুসল্লিদের সুবিধার্থে প্রায় 4টি ভাসমান সেতু তৈরি করা হয়েছে। সেই সাথে হচ্ছে 350 সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে হচ্ছে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করা হচ্ছে। সেই সাথে কিছুক্ষণ পরই কিন্তু আবার সাংবাদিকদের সাথে এখানকার যে মুসল্লিরা রয়েছেন তারা হচ্ছে আবার কিছুক্ষণ পরই তথ্য জানাচ্ছেন আমাদের। আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই ইজতেমায় হচ্ছে এখন পর্যন্ত বার্ধক্যজনিত কারণে 3 জন মুসল্লির মৃত্যু হয়েছে, সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। আরও একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে আজ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। কাল হচ্ছে মোনাজাতের মধ্য দিয়ে প্রথম ধাপে শেষ হবে। এরপর হচ্ছে 4, 5, 6 এই 3 দিন হবে মাওলানা জুবায়েরপন্থী মুসল্লিরা রয়েছেন তাদের ইজতেমা। এরপর হচ্ছে 14, 15, 16 14, 15, 16 হবে হচ্ছে মাওলানা সাদপন্থী যে মুসল্লিরা রয়েছেন তাদের ইজতেমা। মূলত মুসল্লিরা বলছেন যে তাদের এই ধাপে ধাপে যে ইজতেমা, এগুলোর মূল কারণ হচ্ছে ইজতেমার মাঠে হচ্ছে মুসল্লিদের সমাগম সামাল দেওয়ার জন্য, সুশৃঙ্খলভাবে ইজতেমা সফল করার জন্যই কিন্তু এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছিল বিশ্ব ইজতেমা থেকে আমার কাছে সবশেষ। আয়শা। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।